তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা দেখতে আরো কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ডটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। আর ফেসটা কিন্তু আগের তুলনায় খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো এরকম সুন্দর ফটো এডিটিং করার জন্য কিন্তু আপনাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন হাইপিক আর হচ্ছে রিমিনি। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশনে কিন্তু পেয়ে যাবেন। হাইপিক সার্চ করবেন, এই অ্যাপটা পেয়ে যাবেন, আর রিমিনি সার্চ করবেন, এই অ্যাপটা পেয়ে যাবেন। তো দুটোই কিন্তু আপনারা ইনস্টল করে রাখবেন। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, এখানে সবার আগে রিমিনি অ্যাপটা ইউজ করে নেবেন। তো রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা পে করতে বলছে, তো আমরা ফ্রিতে ইউজ করবো। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পারবো ক্লোজের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের সামনে এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা নর্মাল ফটোটা চুজ করে নেবেন, ঠিক আছে, যেটাকে আপনারা এডিটিং করবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের 30 সেকেন্ড একটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি অ্যাডটাকে পুরো ফুল ওয়াচ করে উপরে ক্লোজ আইকন দেখতে পাবেন, ক্লোজ আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে অ্যাডটাকে দেখে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। অলরাইট গাইস, এখানে কিন্তু অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু এইচডি হয়ে গেছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এরকম ছিল ফটোটা, আর এখন কিন্তু রিমিনি দিয়ে ইনহ্যান্স করার পর ফটোটা এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে। তো আপনাদের ফটো কিন্তু এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর হয়ে যাবে, আর এখানে কিন্তু আপনাদের ফেসটা আরও স্মুথ হয়ে যাবে, আরও কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এখান থেকে গ্যালারিতে সেভ করে নেবেন এই ফটোটা। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে সেভ দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা 30 সেকেন্ডে অ্যাড দেবে। তো আপনারা একইভাবে অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটা, ঠিক আছে। তো আমি এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা এই হাইপিক অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে, এখানে ওপেন করে দেবেন। তো এটাও কিন্তু প্লে স্টোরে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেন করে নেবেন। তো হাইপিক অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আমাদের সিম্পলি কি করতে হবে, এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা কেবল রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে সেই ফটোটা চুজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস সেখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো আপনারা ফটো চুজ করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফিল্টার অপশন শো করছে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুব সুন্দর সুন্দর ফিল্টার। আপনারা এক একটা ক্লিক করবেন আর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এক একটা করে ক্লিক করছি আর এখানে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো আপনাদেরও কিন্তু এটা হয়ে যাবে। তো এটা করার জন্য কিন্তু কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আপনারা এটি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো এবার গাইস আমরা কি করবো, একদম প্রথমে চলে আসবো এখান থেকে যে প্রথম যে ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটাকে ক্লিক করবো, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ভালোই সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যামাউন্ট সেট করে নিতে পারেন যে আপনাদের কোনটুকু অ্যামাউন্ট দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর ফিল্টারটা বসানোর কারণে কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 50%-এর আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা হয়ে গেল। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট। তো সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এগুলো থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন এই যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসে ক্লিক করবেন। তো আপনাদের ফটোটা যদি একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফটোটাকে আরও লাইট বাড়াতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, ঠিক আছে। তো ব্রাইটনেসটা আপনারা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে নেবেন। তো আমি এখানে ব্রাইটনেসটাকে কিছু করবো না, যেহেতু আমার ফটোটাতে কিন্তু লাইট ইফেক্ট সব কিছুই ঠিক আছে। তো তারপর আমরা এক্সপোজার দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো আপনাদের ফটোটা দেখবেন যে এক্সপোজার বাড়ানোর লাগে নাকি। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 5%-এর আশেপাশে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপর গেছে আমরা একটু এইদিকে সরাবো, এখানে দেখতে পারবো HSL, ঠিক আছে। তো এই ইফেক্টটাকে কিন্তু আমরা ইউজ করে নেবো। তো এখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এরকম কিন্তু কালার শো করবে আপনাদের সামনে। তো এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো, আমাদের এই ফটোটা কিন্তু আর কালার গ্রেডিং করতে পারবো। তো সবার আগে এখানে সবুজ কালারটা রয়েছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো আপনারা এটা করে দেবেন। তো তারপর এখানে প্রথমে হিউ রয়েছে, হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো। দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হাইলাইট হবে, ঠিক আছে। তো আমি এখানে 53% রেখে দিয়েছি। তো তারপর স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই প্লাস করে দেবো। এখানে 45%-এর আশেপাশে রেখে দিয়েছি। তারপর লাস্টের যে অপশনটা রয়েছে এই লিমিনেন্স, এটাকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 20 বা 15%-এর আশেপাশে রেখে দেবো, বেশি বাড়াবো না, নাহলে কিন্তু ফটোটা খারাপ হয়ে যাবে। তো এবার আমাদের এই সবুজ কালারের কাজ হয়ে গেছে। তো এবার আমরা হলুদ কালারের থেকেই ক্লিক করবো। একইভাবে হিউ দেখতে পারবো, হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো। আপনারা আপনাদের অ্যাকর্ডিং কিন্তু সেট করবেন যে কীরকম কালার আপনাদের দরকার। তো আমি এখানে 60%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করবো, এখানে আমরা 55%-এর আশেপাশে রেখে দেবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু ইচ্ছা মতন আপনারা সেট করে নেবেন। তারপরে এই যে নিচের লিমিনেন্স দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমরা কিছুই করবো না। তো এবার গাইস আমরা নেক্সট এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটাকে ক্লিক করবো। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় আরও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে 20%-এর আশেপাশে রেখে দিলাম। আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন।
তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাস্টে লিমিনেস, যদি আপনাদের ফেসে লাইট কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই লাইটটাকে বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে, আপনাদের ফটো হিসাবে। তো আমি এখানে লাইটটাকে কিছু করবো না, এখানে হালকা একটু প্লাস করে দিয়েছি, এখানে 2 বা 3% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর গিয়ে সেখানে রেড কালারটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমরা শুধুমাত্র কিন্তু স্যাচুরেশনটা একটু প্লাস করে দেবো। তো তাহলে দেখতে পারবো আমাদের ঠোঁটের কালারটা কিন্তু আরও লাল হয়ে যাবে। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর লিমিনেন্স লাস্টে, তো এটাকে আমরা হালকা প্লাস করে দেবো, এখানে 15% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন টোন, তো সিম্পলি টোনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা চাইলে স্যাচুরেশনটাকে মাইনাসও করতে পারেন, প্লাসও করতে পারেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করে দিচ্ছি, এখানে 13% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর নিচে রয়েছে লিমিনেন্স, এটাকে আমরা একটু প্লাস করে দেবো হালকা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এরকম হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি ব্লু কালারটাকে ক্লিক করবো, যেহেতু আমার ফটোতে ব্লু কালার আছে তো তার জন্য কিন্তু ব্লু কালারটা আমি ক্লিক করেছি। তো এবার আপনারা এখান থেকে হিউটাকে একটু প্লাস করে দেখবেন যে আপনাদের ড্রেসটার কালারটা কীরকম দরকার হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি হিউটাকে একটু প্লাস করে দিচ্ছি, এখানে 20% আশেপাশে রেখে দিয়েছি। স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাসও করতে পারি, এছাড়াও মাইনাস করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে মাইনাস করলে এরকম হচ্ছে আর প্লাস করলে কিন্তু এরকম হচ্ছে। তো আমরা একটু মাইনাস করে দেবো হালকা, ঠিক আছে। এখানে আমি 20% আশেপাশে মাইনাস করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আর কিছুই করবো না, নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো তারপরে গেছে আমরা একদম প্রথমে চলে যাবো, এখানে সিলেক্টিভ দেখতে পারবো, সিলেক্টিভে ক্লিক করে দেবো। তো আপনাদের ফেসের যে যে জায়গায় মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই প্লাস আইকনটা সেভাবে রাখতে পারেন। তো আমি এখানে ফেসের উপর একটু রাখছি। তো তারপর কি করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস চলে এসেছে, কন্ট্রাস্ট চলে এসেছে, স্যাচুরেশন চলে এসেছে। তো এখান থেকে ব্রাইটনেস দেখতে পাচ্ছি, ব্রাইটনেসটাকে আমাদের ফটো অ্যাকর্ডিং করতে সেট করে নেবো। তো আমি এখানে ব্রাইটনেসটাকে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 20% আশেপাশে মাইনাস করে দিয়েছি। আপনাদের ফটোর অ্যাকর্ডিং কিন্তু এখানে প্লাস করবেন। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 20% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে, এখানে 15% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর গেছে নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আগে কেমন ছিল ফটোটা আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আমাদের লাস্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই যে AI এনহ্যান্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটা কিন্তু অন হয়ে যাবে আর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে, আরও কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই অ্যাপটা দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন ন্যাচারালভাবে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।